আমার ইমামে হুসাইন এটাই করেছে। শিশুবেলায় একদিন বিমার হয়ে যায়, ওই বিমার হয়ে যাওয়ার জন্য হযরত খাতুনে জান্নাত নিয়ত করলেন, আল্লাহ পাক যদি আমার হাসান হুসাইন সুস্থ হয়ে যায়, আমি ফাতেমা 3 রোজা রাখবো। এই নিয়তটা যখন করলেন, আল্লাহ পাকের দয়াতে ইমামে হাসান হুসাইন সুস্থ হয়ে গেলেন। হযরত ফাতেমা হুজুর ওই মান্নতের রোজা রাখতে শুরু করলেন। প্রথম দিন রোজা রাখবে, কি খাবে শরীরে কিছু নাই, পানি খেয়ে রোজা রাখতে লাগলেন। আমার আম্মারা, আজ আপনারা সামান্য ভিক্ষার জন্য নিজেদের ঘরে পর্দা করতে লেগেছে, সামান্য ভিক্ষার জন্য ঘরের বাইরে বেরিয়ে এমন করে নিজেরা আসামির কাঠ গড়াতে উঠতে লেগেছে। স্বামী যদি ইনকাম করে দেয়, ওই ইনকামে যদি ভুল থাকে, আমার মা বোনেরা, বেটিরা, মায়ের জাতেরা, আল্লাহ আপনাদেরকে কিয়ামতের দিনে কৈফিয়ত দেবে না, আপনার খাদ্য সম্বন্ধে জিজ্ঞাসা করবে না, কারণ আপনি স্বামীর অধীনস্থ। আপনার স্বামী যদি আপনাকে ভুল খাওয়ায়, কিয়ামতের দিনে আপনার স্বামী জবাব দেবে। কিন্তু দুনিয়া আপনাকে হারাম খাদ্যের দিকে নিয়ে গেল, খাদ্যের জন্য আপনি কৈফিয়ত ওয়ালা হয়ে গেলেন, কারণ আপনি 500, 1000, 5000 ইনকাম করতে শুরু করেছে। ওই টাকার মালিক আপনি নিজেকে দাবি করছেন। এটাই তো প্ল্যান যারা আপনাদের ঘরে জাহান্নামে নিয়ে যায়। ওই টাকা আপনাকে জিজ্ঞাসা করা হবে, এই যে তুমি ইনকাম করলে, এটা মদের টাকা ছিল না, জুয়ার টাকা ছিল না, না দাঁড়িয়ে হবে ব্যবসার টাকা ছিল, কোন খাদের টাকা তুমি কি জানতে? আমার মায়েরা, বোনেরা, না না তুমি জানো না। দুনিয়ার মা কি করছে আমার দেখার দরকার নাই, কিন্তু তুমি যখন আমার ইসলামের ধর্ম সবাই নিয়ে এসেছো, আমি তোমাকে আমার রাসূলের বেটির ঘরের কথা শোনাবো। আমার মায়েরা, খাতুনে জান্নাত রোজা রাখবে, শরীরে কিছু খাবার নাই, ওই শরীরের খাবার পানি খেতে লেগেছে। ইফতার সারা দিন রোজা রেখে ইফতার করবে কি পাবে? হযরত আলী হুজুর রোজা রেখে কাজে গেলেন, সামান্য কিছু অর্থ আল্লাহ মিলালেন, তার বিনিময়ে কিছু জবের আটা, রুটি আর কিছু খেজুর কিনে আনলেন। এই শুকনো জবের আটা, রুটি আর এই খেজুর নিয়ে, পানি নিয়ে যখন ইফতার করতে বসেছে, কিছু সময় আর বাকি রয়েছে আযানের ইফতার করবে, ঠিক এমনই সময় একজন দরজার গোড়ায় মুসাফির এসে গেল, আওয়াজে বলতে লাগলো, হে আল্লাহর রাসূল, হে নবীর খানদান, আমি বড় ক্ষুধার্ত, কয়েকদিন খাওয়া হয়নি, নবী বংশের ঘর থেকে খালি মুখে ফিরে যাব, এটা কখনো হতে পারে না, আমি বড় ক্ষুধার্ত, আমায় কিছু দেন। হযরত খাতুনে জান্নাতের সামনে যে ইফতারটা ছিল, ওই ইফতারটা এত সামান্য, যেটা হযরত খাতুনে জান্নাতের একাও হতো না, অথচ খাতুনে জান্নাত রোজা রেখেছে, মাওলা আলীও রোজা রেখেছে, হাসান হোসেনও রোজা রেখেছে, ফিজা বলে একটা মহিলা থাকতেন, তিনিও রোজা রেখেছে, সামান্য ইফতার নিয়ে বসেছিল। এই ইফতারটুকু যদি ভাগ করা হয়, এটা যে একজনের নয়, তাহলে কি করে আমরা ইবা পাবো, এই মুসাফিরটা পাবে? ওই জন্য হযরত খাতুনে জান্নাত সমস্ত ইফতারটা নিয়ে স্বামীর হাতে তুলে দিয়ে বলল, জান দিয়ে আসে। স্বামী হযরত আলী গিয়ে কোনো কথা বললো না, বিরক্ত করলো না, ইফতারটা মুসাফিরকে দিয়ে এলো, পানি দিয়ে ইফতার করলেন। 3টে রোজা মান্নতের রোজা পর পর রাখতে হবে, পরের দিন আবার সেহরিতে পানি দিয়ে এমন করে সেহরি করলো, এমন করে সারাদিন এমন করে হযরত আলী রোজা রেখে আবার খাটতে গেলেন। সামান্য কিছু পয়সা হলো, ওই পয়সা দিয়ে আবার দ্বিতীয় দিন কিছু জবের আটা, শুকনো রুটি আর কিছু খেজুর কিনে নিয়ে এসে আবার ইফতার নিয়ে বসেছে, পানি নিয়ে। হঠাৎ করে দরজা করে আবার ডাক এসে গেল, এ আলীর রাসূল, এ নবীর বংশধরেরা, তোমরা আমার বড় ক্ষুধার্ত, কিছু দাও। হযরত আলীকে প্রথম দিন খাতুনে জান্নাত দিয়েছিল। সন্তান ভালো হয় কোন জায়গা থেকে? মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, কেননা বাচ্চার প্রথম শিক্ষিকা হলো তার মা, দ্বিতীয় হলো তার আব্বা জান। তাই সন্তান ভালো যদি আশা করে, বাপ মা নিজে ভালো হন, নাই মনে রাখবেন বৃদ্ধাশ্রমে বুড়ো বয়সে দিয়ে আসবে, তখন আফসোস করে কোনো লাভ হবে না, কেননা আপনি যদি আদা জমিনে রোপণ করেন আর ওখান থেকে যদি আপনি আম গাছের চারা নেবেন, এটা যেমন আশা করা যায় না, আপনি আপনার বাচ্চাকে নবীর প্রেম আর রাসূলদের প্রেম আর কোরআনের শিক্ষা দেবেন না, ওই বাচ্চাকে আপনি উপযুক্ত বাচ্চা পাবেন, এটা কখনো সম্ভব নয়।
আল্লাহ পাকের এই যুব বান্দাটা দরুদ শরীফ পড়তে লেগেছে ঘরে গিয়ে ঈশা নামাজ পড়ে দরুদ শুরু করেছে তাহাজ্জুদের ওয়াক্ত এসে গেছে দরুদ বন্ধ করেনি কেননা তার আজকে দরুদটা বড় ভয়ের মধ্যে আছে কেননা তাকে কাজী বলেছে বিচারক বলেছে জেল দেওয়া হবে তাকে বেতের আঘাত মারা হবে এই ভয় তার অন্তরে রয়েছে এই ভয়ে ভয়ে সে দরুদ পড়তে লেগেছে চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে এই দরুদ পড়া এমন করে তাহাজ্জুদের ওয়াক্ত গেছে তাহাজ্জুদের আযান হয়ে নামাজ পড়ে নি আবার দরুদ পড়তে লেগেছে কিছু সময় পড়ার পরে ওই যুবকের রাত জাগাতে অভ্যাস নয় চোখটা জুড়ে গেছে ঘুমিয়ে পড়েছে যখনই ঘুমিয়ে পড়েছে আহারে রহমতের নবী দয়া নবীর সঙ্গে ওই যুবকের দিদার শুরু হয়ে যায় আরো জোরে বলুন সুবহান আল্লাহ নবী বলে বাবা ছেলে কেন কাঁদো যুবক বলে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি বড় বিপদের মধ্যে পড়ে গেছি সংসার বড় অভাব সংসার চালাতে পারি না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই জন্য আমি ঋণ নিয়েছিলাম কিন্তু কথা মতো ঋণ সুদার ইচ্ছা থাকার পরও ঋণ কিন্তু সুঝতে পারিনি দ্বিতীয় জনের থেকে আবার নিয়েছি তারও সুঝতে পারিনি তিনজনের থেকে ঋণ নিয়ে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দিল থেকে দিবার ইচ্ছা আছে কিন্তু শুধবো যে সুদার মতো ক্ষমতা আমার সামর্থ্য না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তারা বিচার দিয়েছে বিচারালয় থেকে রায় দিয়েছে 3 দিনের মধ্যে যদি তাদের ঋণকে শোধ না করা হয় তাহলে আমাকে জেলে দেবে আমাকে জিন্দানে দেওয়া হবে আমাকে বেতের আঘাত করা হবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ইচ্ছা করে ঋণ শোধ করব না এমন কোনো আমার দিলে না কেননা ঋণ যদি শোধ না করে মারা যায় আল্লাহ পাক তাকে ক্ষমা করে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জানি কিন্তু বাচ্চাদের মুখে খাবার দেওয়ার জন্য তাদের ক্ষুধার বেদনা দেখে ইয়া রাসূলুল্লাহ আমি সহ্য না করতে পেরে তার নিয়ে ফেলেছি ঋণ করে ফেলেছি এই জন্য আমি আজ বড় পেরেশান হয়ে আছি আল্লাহ নবী জানিয়ে দিলে বাবা ছেলে চিন্তা করো না বাবা সকাল হবে ফজরের নামাজ পড়বে সুলতানের কাছে যাবে রাজার কাছে যাবে বাদশার কাছে যাবে গিয়ে বলবে আল্লাহ নবী পাঠিয়েছে তোমার যা প্রয়োজন সেটা বলবে ওই বাদশা সুলতান তোমার ঋণ খেয়ে শোধ করে দেবে এখন তো সেরকম সুলতান সেরকম রাজা আছে কি এখন তো এমন হয়ে গেছে গরিবের যদি থাকে খোঁজ পায় চুরি করে নিয়ে যেতে পারলে খুশি হয় এখন তো উল্টো সিস্টেম হয়ে গেছে আরে এর জন্য দোষী কারা স্বীকার করবেন না একটু মুখ খুলে বলুন এর জন্য দোষী কারা সব কিছু নাটের গুড়া হলো আমরাই হলাম মেন আসামি এজন্যই তো এত সমাজে আমাদের এত দুর্দশা আমরা অন্যায় মূল সহযোগী আমরা কষ্ট হচ্ছে ভাইরা আমার এই মানুষটা সকাল হলো ফজরের নামাজ পড়লো সুলতানের কাছে গেল বেশি দিনের কথা নয় আজ থেকে কিছু কম বেশি 100 বছর আগের কথা সুলতান আব্দুল হামিদ নামে একজন সুলতান ছিলেন আপনারা সবাই নাম শুনেছেন হয়তো ইতিহাসের পাতায় তার কাছে গেছে কিন্তু বলুন একটা অনকা মানুষ গরিব মানুষ একটা সুলতানের দরবারে ঢোকা কি চারটিখানি ব্যাপার হ্যাঁ তো সে বাইরে থেকে বলছে আমার সুলতানের সঙ্গে দরকার আছে কে অত সকালে তার কথা গুরুত্ব দেবে বলুন তো দরবাররা অতএব তখন সেই মানুষটা যুবকটা বলেছে যাও গিয়ে বলো রাসূল আমায় পাঠিয়েছে সুলতান শোনার পরে আফসোস করে বলছে হায় হায় মানুষগুলো কত কেমন হয়ে গেছে তবে একটা কথা এখানে বাদ রয়ে গেল এই ছেলেটা বলেছিল হুজুর খবরের মধ্যেই যে আপনি যে বলছেন সুলতানের কাছে যেতে আমি তো যাব সে আমার কথা বিশ্বাস করবে কি করে আল্লাহ নবী বললেন আমার সঙ্গে সুলতানের একটা সম্পর্ক আছে
যেটা পৃথিবীর কেউ জানে না, এমনকি সুলতানের পরিবারও জানে না। যেটা আমি জানি, সুলতান জানে, আল্লাহ জানে। কি? প্রতিদিন সুলতান রাজ কাজ ছেড়ে দিয়ে যখন ঘুমাতে যেত, তখন আমি রাসূল আমার উপরে 100, 200 বা 400 বার, বিভিন্ন কিতাবে আছে, দরুদ শরীফ পড়ে ঘুমাতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজের কোন মুসলমান এখন এরকম আছে? আমরা এই দরুদ শরীফ পড়ে ঘুমাই? আমাদের তো হুঁশি থাকে না। মোবাইল দেখতে দেখতে, গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে অনেক মুসলিম ছেলে আছে। তওবা করো আমার যুবকরা, এই জিন্দেগি তোমার জিন্দেগি নয়। এই জিন্দেগি তোমাকে ধোঁকায় ফেলে দিচ্ছে। ফিরে আসো। আল্লাহ পাকের এই বান্দারা যখন সুলতানের দরবারে গিয়ে মেসেজটা দিল, হুজুরকে যে জানান, সুলতানকে যে জানান আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে, এই সময় সুলতান আফসোস করে তাকে ডেকে পাঠায়। ডেকে নিয়ে যখন যুবকটা রাজ দরবারে ঢুকতে লেগেছে, ওই সময় সুলতান বলতে লেগেছে, এ বাবা যুবক, এতটা নিচে নেমে গেছে বাবা, নিজের সাক্ষাতের জন্য আল্লাহ নবীকে কেন সারা তুমি নিতে লেগেছো? ওই সময় যুবকটা বলতে লেগেছে, সুলতান বেয়াদবি নেবেন না, আমি কোনো মিথ্যা কথা বলিনি। আজ গত রাত্রিরে আপনি প্রতি রাত্রিরে নবীর উপরে দরুদ পড়তেন, কত রাত্রিরে আপনি রাত কাজে এত ব্যস্ত ছিলেন, ক্লান্ত শরীর নিয়ে যখন বিছানাতে পিঠ দিয়েছিলেন, আপনি দরুদ শরীফ পড়তে না পড়ে ঘুমিয়ে পড়েছিলেন। এই রাজটা আপনি জানেন, আল্লাহ জানে, আর কেউ জানে না। রাসূল পাক আমাকে জানিয়েছে, এই জন্য আমি জানতে পেরেছি। এই কথা যখন বলেছে, সুলতান উঠে দাঁড়িয়ে পড়েছে, লকার খুলে দিয়েছে, বাবা যাও, নিয়ে যাও, নিয়ে যাও, যেটা প্রয়োজন তোমার নিয়ে যাও বাবা। তবে মনে রাখবেন, সুলতান কোন রাজকোষের লকার খুলেনি, নিজের পার্সোনাল যে লকার, সেই লকার খুলেছে। কেননা রাজকোষের টাকা সুলতানের হয় না, জনগণের হয়। সুলতান তো জিম্মেদার, দায়িত্বে রয়েছে। ওই রাজকোষের টাকা থেকে যদি 1 টাকাও বেফজল খরচ হয়, কিয়ামতের দিনে আল্লাহ ওই শাসককে আসামির কাঠ গড়ায় তোলাবে। তাই সুলতান আব্দুল হামিদ অত বড় নেমক হারাম ছিল না, তিনি একজন নবীর প্রেমিক ছিলেন, আল্লাহওয়ালা বান্দা ছিলেন। তাই তিনি উঠে দাঁড়িয়ে বললেন, নিজের লকার খুলে দিলে, যতটা প্রয়োজন নিয়ে যাও বাবা। কেননা তুমি আজ আমাকে এমন একটা মেসেজ শোনালে, আমি তো দরুদ পড়ে যাই, পড়তে হয়, ভালোবেসে পড়ে যায়, কিন্তু আমার দরুদে আমার মাহবুব নবীর কাছে পৌঁছে যায় এবং নবী স্মরণ রেখেছে আমাকে। এই মেসেজটা তোমার দ্বারা পেয়েছি, এতে আমি বড় আনন্দিত হয়ে গেছি। সময় তো ভাইরা আমার, দরুদ শরীফের ফজিলত কত গুরুত্ব দেখো।